হাজার এফবিআইদের মধ্যে কোটি কোটি ডলারের স্বর্ণ চুরি। এফবিআইদের চোখ ফাঁকি দিয়ে খুব সূক্ষ্ম কৌশলে সোনা চুরি করে তারা। তোমরা এই মুভিতে পুরো মানি হাইস্টের ফিল পেতে চলেছো। আমি গ্যারান্টি দিচ্ছি, যদি এই মুভিটি তোমাদের ভালো না লাগে তাহলে ভিডিওতে ডিসলাইক করে দিও, কারণ এটা হবে তোমার দেখা সব থেকে সেরা চুরির মুভি। মানি হাইস্ট মুভিতে যেমন স্বর্ণ গলিয়ে ছোট ছোট দানা করে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল, ঠিক তেমনি এই মুভিতে সোনাগুলো গলিয়ে রডের শেপ দেওয়া হয়। মুভির মধ্যে রয়েছে তীক্ষ্ণ ব্রেনের খেলা। মাস্টারমাইন্ড দেখতে হলে অবশ্যই ফুল মুভিটি ওয়াচ করতে হবে। আর মুভির নাম ইনসাইড ম্যান দ্য মোস্ট ওয়ান্টেড। তো সম্পূর্ণ এক্সপ্লেনে আমি আছি তোমাদের সাথে অথই। বেশি কথা না বাড়িয়ে মশলাদার বাংলা এক্সপ্লেনটি শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে অ্যানা। সে একটি ব্যাংকে প্রবেশ করে আর এ হচ্ছে মাস্টারমাইন্ডের মূল মাথা। সে আসলে ব্যাংকের সমস্ত পরিস্থিতি লক্ষ্য রাখছিল। অন্যদিকে আমরা দেখতে পাই বাইরে কিছু ক্লিনার রয়েছে। একজনের নাম জোসেফ, অন্যজন আসিফ। তখন একটা লোক ভারী কিছু ব্যাগ নিয়ে ব্যাংকে প্রবেশ করে। লোকটার নাম হচ্ছে পল। তারপর সেই ক্লিনার দুজনও কিছু জিনিসপত্র নিয়ে ব্যাংকে প্রবেশ করে। আসলে তারা কেউই ক্লিনার বা গার্ড না, তারা হচ্ছে ডাকাত টিমের লোক। এরপর তারা দুজন একটি স্টান গান দিয়ে দুজন ব্যাংক কর্মীকে আহত করে ফেলে। আর তখনই ব্যাংকের ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে। ব্যাংকে থাকা সকল স্টাফেরা আতঙ্কে পড়ে যায়। তখন ওই দুজন ডাকাত ফায়ার অ্যালার্ম অ্যান্ড সিসি ক্যামেরা সিস্টেম ডিসকানেক্ট করে দেয়। সবাই তখন ভয়ে এদিক ওদিক দৌড়াতে শুরু করে। কেউ কেউ বাইরেও বের হয়েছে। সেখানে থাকা একজন গার্ড কিছু স্টাফদের ভিতরে রেখে ব্যাংকের মেইন হ্যাসেল বা গেট বন্ধ করে দেয় এবং সবগুলো ডাকাত তাদের গান বের করে সবাইকে গান পয়েন্টে করে নেয়। আর এখানেই চিন্তা শিফট হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি স্যাম নামের একজন লোককে, যে কিনা একজন এফবিআই এজেন্ট। তার একটা ভালো দক্ষতা হচ্ছে সে যে কাউকে কথার মাধ্যমে বোকা বানাতে পারে। সে এখন একটি হাসপাতালে এসেছে কারণ সে একজন রোগীকে শান্ত করবে। সেই রোগীটা আবার একটি ডাক্তারের গলায় ছুরি ধরে বসে আছে এবং সে অনেক দুর্দান্ত কথার মাধ্যমে তাকে বশ করে ফেলে। অন্যদিকে আমাদের একটি লেডি এফবিআই এজেন্টকে দেখানো হয় যার নাম হচ্ছে স্টেলিনা। সেখানে সে ছোট ছোট এফবিআইদের ক্লাস নিচ্ছিল। আর তখনই সেখানে বড় মাপের দুজন অফিসার চলে আসে। সেই বড় অফিসার দুটো স্টেলিনাকে ব্যাংকের সমস্ত কথা খুলে বলে এবং স্টেলিনাকে এই মিশনের ভার দেওয়া হয়। অন্যদিকে আমরা দেখি অ্যানা সবার ফোন নিয়েছে এবং সবাইকে তাদের মতো ড্রেস পরাচ্ছে, মানে পুরো মানি হাইস্টে ফিল ভাই। তো এতে করে পুলিশ তাদের উপর কোনো গুলি চালাতে পারবে না, কারণ সবার ড্রেসই তো এক। এরপর অ্যানারা ব্যাংকের ম্যানেজারকে চাবি দিতে বলে, কিন্তু ম্যানেজার বলে আমার কাছে কোনো চাবি নেই। এরপর সেখানে থাকা একজন ডাকাত ব্যাংকের ম্যানেজারের মুখে জোরে একটি ঘুষি মারে এবং বলে বেশি তেরিবেরি করিস না, তাহলে চান্দের দেশে পাঠাই দিবানে। যাই হোক, একথা শুনে ব্যাংকের ম্যানেজারের তো প্যান্ট ভিজে যায়। তারপর ম্যানেজার তাদেরকে লকারের চাবি দিয়ে দেয়। আমরা দেখি চারিপাশে শুধু গোল্ড বার আর গোল্ড বার, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করি, এখানে এনারা একটা গোল্ড বারও নেয় না। কেন নেয় না সেটা আমরা এক্ষুনি জানতে পারবো। এনা ব্যাংকের ম্যানেজারকে বলে ওই পাশের রুমটা খুলে দিতে এবং আমরা দেখতে পাই রুমের ভেতরে কিছু কাঠের বাক্স রয়েছে। আর পল যখন ওই বাক্সগুলো খোলে তার ভিতরে ছিল গোল্ড বার। আর এ কোনো সাধারণ গোল্ড বার নয় না, ইহা হইতেছে নাজিম ডায়মন্ড। এর ক্ষমতা সাংঘাতিক। যাই হোক, একটু মজা করলাম। তারপর আমরা দেখি ডাকাতেরা তাদের সমস্ত যন্ত্রপাতি সেট আপ শুরু করে। তো আমরা দেখি গ্যাস ট্যাস সহ অনেক জিনিসপত্র আনতেছে, তার মানে বুঝতেই পারছি কিছু গলানো হবে। আর তোমরা হয়তোবা এতক্ষণে বুঝেই গেছো যে কি গলানো হবে। আর তখনই ব্যাংকের ফোন বেজে ওঠে। অ্যানা ব্যাংকের ফোনটা রিসিভ করে। অন্য প্রান্তে ছিল স্টেলিনা। স্টেলিনা বলে তোর কি চাই, তোর কি আমার বরকে চাই না কি চাই? অ্যানা বলে তোর বুইড়া বেটাকে আমি কেন নিতে যাব, আমার জল আর খাবার পাঠা। আমরা দেখি তারা জল ও খাবার নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। তখনই অ্যানা একজন সাধারণ লোকের মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে বাইরে নিয়ে যায় জল এবং খাবার ভিতরে আনার জন্য। অন্যদিকে আমরা লক্ষ্য করি ব্যাংকের মধ্যে সোনাগুলো গলানো হচ্ছে এবং সেটাকে আবার রডের আকার দেওয়া হচ্ছে। অন্যদিকে আসিফ আবার ড্রিল মেশিন দিয়ে দেয়াল ছিদ্র করছে। হয়তোবা তারা এই পাইতে পালিয়ে যাবে, আবার এই পাইতে গোল্ডও পাচার করতে পারে। অন্যদিকে অ্যানা স্টেলিনাকে কল করে বলে তোমাকে এখন ভিতরে আসতে হবে। কিন্তু তখনই আমরা ব্যাংকের ভিতরে গুলির শব্দ শুনতে পাই। আসলে পল আসিফকে গুলি করে মেরে দিয়েছে, কারণ আসিফ স্বর্ণগুলো নিজের করে চাইছিল। যেহেতু ফোন অন ছিল তাই এফবিআই এজেন্টরা ভেবেছে সাধারণ মানুষের উপর গুলি করা হচ্ছে। আর তাই স্টেলিনা সিদ্ধান্ত নেয় যে সে ব্যাংকের ভিতরে ঢুকবে। এতে তার জীবন বিপন্ন হলেও কোনো সমস্যা নেই, কারণ সাধারণ মানুষদের তাকে বাঁচাতে হবে। স্টেলিনার গায়ে একটি গোপন ক্যামেরা সেট করে ব্যাংকের মধ্যে প্রবেশ করানো হয়। এফবিআইরা ক্যামেরা দিয়ে ব্যাংকের ভেতরকার পরিবেশ তারা লক্ষ্য রাখছিল, কিন্তু এনা তো জানে এরা এফবিআই এজেন্ট, তো চালাকি তো করবেই। সেজন্য সে ক্যামেরাটা নষ্ট করে ফেলে। আর এটা দেখে স্যাম তো পুরোই রেগে যায়, কারণ আগে থেকে অনেক সাধারণ মানুষ সেখানে বন্দী আছে, এখন আবার স্টেলিনাও বন্দী হয়ে গেল এবং ক্যামেরা নষ্ট করে দেওয়া হয়েছে। তারা এখন ব্যাংকের ভিতরকার পরিবেশ সম্পর্কে কিছুই জানতে পারবে না। ব্যাংকের ভিতর থেকে তখন স্টেলিনা এনাকে বলে আমি তোমাদের হেল্প করতে চাই। এনা বলে তুমি যদি আমাদের সত্যি হেল্প করতে চাও তাহলে আমি একটা তোমাকে প্ল্যান শোনাই। এই বলে এনা তার কানে কানে কিছু একটা বলে। তো তারপর আমরা একটি মেয়েকে দেখি যার নাম হচ্ছে
হচ্ছে ক্যালি। তার বয়ফ্রেন্ড এই ব্যাংকের ডাকাতির সাথে জড়িত। তার বয়ফ্রেন্ড তাকে মেরে এই অবস্থা করেছে এবং তাকে FBI এজেন্টরা প্রশ্ন করছে যে তোমার বয়ফ্রেন্ড কিভাবে জড়িত হলো, তুমি কবে থেকে তাকে চেনো, এইসব আর কি। এখানে FBI এজেন্ট ক্যালিকে বলে তুমি কি কিছু জানো যে সোনা কিভাবে পাচার করা হবে? ক্যালি বলে হ্যাঁ আমি জানি, সোনাগুলো একটা টানেলের মাধ্যমে পাচার করা হবে। মানে আমরা একটু আগে দেখেছিলাম যে দেয়ালে টানেল তৈরি করা হচ্ছে ওইখান দিয়ে আর কি। কিন্তু FBI এজেন্ট বলে এটা কখনোই সম্ভব নয়, কারণ বিল্ডিং এর সাইডে রয়েছে হাডসন রিভার। ভুল জায়গায় ছিদ্র করে ফেললে তাদের ব্যাংকের মধ্যে প্রচুর পরিমাণে পানি ঢুকে যাবে আর তারা সবাই মারা যাবে। অন্যদিকে স্যামের অ্যাসিস্ট্যান্ট স্যামকে ডাক দেয় এবং বলে একটা জিনিস দেখো তো। অ্যাসিস্ট্যান্ট জানায় গত 4 দিনে এই মেয়েটি 4 ধরনের পোশাক পরে এই ব্যাংকে ঢুকেছে এবং তার আচরণও খুবই অদ্ভুত ছিল। আর এই মেয়েটির নাম এরিয়ালা ব্রাশ, মানে অ্যানা। এখানে স্যাম তখনই অ্যানাকে ফোন করে এবং বলে স্টেনিয়ার কাছে ফোনটা দাও। অন্যদিকে আমরা দেখি অ্যানার ফোনে একটি মেসেজ এসেছে, যে মেসেজে লেখা আছে FBI-রা তোমাকে চিনে ফেলেছে, মানে FBI-দের মধ্যে অ্যানাদের টিমের একজন লোক আছে। স্যাম স্টেলিনাকে বলে এ হচ্ছে এরিয়ালা ব্রাশ, এর থেকে তুমি একটু সাবধানে থেকো। তখন অ্যানা ফোনটি কেড়ে নেয় এবং স্টেলিনাকে সেখানে থাকা একটি কারাগারে বন্দি করে দেয়। অন্যদিকে আমরা ন্যাম নামে একটি ছেলেকে দেখি, যেখানে সে একটি পার্টিতে প্রবেশ করে আর ওইখানে আমরা একটি হাত পা বাঁধা ছেলেকে দেখতে পাই। এই ছেলেটির সাথে অ্যানার একটি সম্পর্ক আছে, কি সম্পর্ক আছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। অন্যদিকে পলের ফোনে একটি মেসেজ আসে, যেখানে লেখা ছিল 2 জন সৈনিক তোমাদের ব্যাংকে ঢুকতে চলেছে। পল তখন আচমকা তাদের উপর আক্রমণ করে এবং তাদের হাত পা বেঁধে ব্যাংকের ভিতরে রেখে দেয়। তখন অ্যানা স্যামকে কল করে এবং বলে তোমার লোকেরা ঢুকে তো পড়েছে কিন্তু আর বেরোতে পারবে না। এই বলে পল তাদের গুলি করে মেরে ফেলে। এটা দেখে স্যাম তো পুরোই শকড হয়ে যায়। তো অন্যদিকে আমরা সেই হাত পা বাঁধা ছেলেটিকে দেখতে পাই আর এর পরিচয় হচ্ছে সে হচ্ছে অ্যানার ভাই। তখন যেখানে ডলটন রাফি নামে একটি লোক আসে আর এ হচ্ছে গ্যাং এর লিডার। এরা অ্যানাকে বলেছে যদি তুমি ব্যাংক ডাকাতি না করো তাহলে তোমার ভাইকে মেরে ফেলবো, আর এজন্যই অ্যানা ডাকাতি করতে এসেছে। এবার অ্যানা শেষবারের মতো স্টেলিনার সাথে দেখা করতে এসেছে এবং তার সাথে কিছু কথা বলে। অন্যদিকে সেখানে পল চলে আসে এবং অ্যানা খুব কায়দা করে পলকে একটি জেলের মধ্যে আটকে রাখে, কারণ এর মাঝে পল অনেকজনকে মেরে ফেলেছে আর তারা যে টানেলটা করেছিল সেই টানেলের গায়ে অনেকগুলো বোম সেট করে রাখে। এনা যখন রিমোটে প্রেস করে তখনই বোমগুলো ফেটে যায় এবং বোমের বিস্ফোরণের কারণে সে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। আর তোমাদের তো মনেই আছে সেই নদীর কথা, তারা আসলে সেই ভুল জায়গায় ছিদ্র করেছে এবং ব্যাংকের মধ্যে প্রচুর পরিমাণে পানি ঢুকতে থাকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এনা তখনও অজ্ঞান ছিল। পানি পুরো ব্যাংকে ভরতে শুরু করে। স্টেলিনা এনাকে অনেক ডাক দেয় কিন্তু সে কোনো সাড়া পায় না। তখন সেখানে মিনা চলে আসে এবং স্টেলিনার কাছে একটি চাবি ছুড়ে দেয়, কিন্তু চাবিটা একটু দূরে পড়েছিল এবং তার হাত বাঁধা ছিল, তাই সে চাবিটা নাগাল পাচ্ছিল না। অন্যদিকে পলও ছটফট করছে বের হওয়ার জন্য। আমরা দেখি FBI-রা এসে সমস্ত হোস্টেসদের নিরাপদে বাইরে বের করে দেয়। স্যাম তখন স্টেলিনাকে খোঁজে কিন্তু সে সেখানে স্টেলিনাকে দেখতে পায় না। স্যাম তখন অন্য আরেকটি রুমে চলে আসে আর সে সেখানে স্টেলিনাকে দেখতে পায়, কিন্তু লকার ভর্তি পানি, সে কিভাবে তাকে উদ্ধার করবে? স্টেলিনা তখন বলে নিচে একটি চাবি আছে। তারপর সে ডুব দিয়ে যখন তালাটি খুলতে যাবে তখনই পল জেল ভেঙে স্যামের উপর আক্রমণ করে। স্টেলিনা তখন একটি গোল্ড বার দিয়ে পলের মাথায় আঘাত করে স্যাম ও স্টেলিনা বাইরে চলে আসে। বাইরে গিয়ে আমরা দেখি বড় বড় FBI এজেন্টরা নিজেদের প্রশংসা করছে এবং নিজেদের ঢাক নিজেরাই পিটাচ্ছে। মানে কাজ করলো স্টেলিনা আর স্যাম আর ক্রেডিট নিচ্ছে এরা। বাহ ভাই বাহ। যাই হোক, তারা আরো বলে ব্যাংক ডাকাতেরা কিছুই চুরি করতে পারেনি, তারা চুরি করতে অসফল হয়েছে। তোমাদের কি মনে হয় তারা কি সত্যিই অসফল হয়েছে? এখানে রয়েছে আর একটা টুইস্ট। আমরা দেখতে পাই ব্যাংক থেকে যত ভাঙাচোরা জিনিস ছিল সবগুলো বের করে ট্রাকে ওঠানো হচ্ছে এবং জলও নিষ্কাশন করা হচ্ছে। কিন্তু তোমাদের তো মনেই আছে যে তারা কিভাবে স্বর্ণগুলো রোল আকার দিয়েছিল, মানে রডের আকার দিয়েছিল। স্যাম সবকিছু তখন বুঝতে পেরে যায় যে তারা চুরিটা কিভাবে করেছে। আমি তোমাদের বুঝিয়ে বলি। এখানে এনারা গোল্ড বারগুলো একটু রডের শেপ দিয়েছিল এবং সেই রডগুলো বিভিন্ন গ্রিলের আকার করেছিল, আর তারা নিষ্কাশন এবং পরিচ্ছন্ন কর্মী সেজে সেগুলো ব্যাংক থেকে পরিষ্কার করার অজুহাতে তাদের সামনেই গোল্ড বারগুলো নিয়ে চলে যায়। কিন্তু তারা কিছুই বুঝতে পারে না। ব্যাপারটা মজার না? আসলে বোম ব্লাস্ট করে ব্যাংকের মধ্যে পানি ঢুকানো ছিল তাদের একটি প্ল্যান, যাতে কেউ সন্দেহ না করে গোল্ড বারগুলো পাচারের সময়। এখানে আমাদের মুভিটি শেষ হয়ে যায়। কেমন লাগলো মুভি এক্সপ্লেনটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।